হ্যালো ভিউয়ার্স, আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। এখন আপনি অ্যাপ্লিকেশন করবেন। আর অ্যাপ্লিকেশনের আগে আপনার কি চেক করতে হবে সেই ৫টি গোপন টিপস আজকে আপনাদের দেখাবো এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আর একটা রিকোয়েস্ট থাকবে, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেন আর বেল বাটনটি প্রেস করে দেন নতুন আপডেট পেতে। তাহলে সেই ৫টি গোপন টিপস আর লেটেস্ট আপডেট সেটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। Our reviewers will be check your channel and content against our policy since they cannot check every video. Our reviewers may focus on your channel. আমাদের ইউটিউব টিম তাদের ইউটিউব টিম কোন বিষয়ের উপরে নজর দিবে সেটাই এখানে ফোকাস করছে। এই ৫টি মেন জিনিসই এখানে ফোকাস করছে। এই ফোকাসগুলি যদি আপনি না জানেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না। তাহলে তাহলে কি জানতে হবে? মেইন থিম, মোস্ট ভিউজ ভিডিও, নিউজ ভিডিওস, বিগেস্ট পপুলেশন Population. of watch time, videos metadata including title, thumbnail and description, channel about section. এই ৫টি বিষয় আপনার জানতে হবে। তাহলে মেইন থিম বলতে কি বুঝেন? মেইন থিম ১ নাম্বার। মেইন থিম হচ্ছে মূল বিষয়বস্তু। আপনার চ্যানেল কি নির্দিষ্ট ক্যাটাগরি আছে? আজ ব্লগ, কাল টেক, পরশু গেমিং এমন করলে ইউটিউব আপনার চ্যানেল রিজেক্ট করে দেবে। আপনি এমন বিষয়বস্তু বেছে নেবেন যা প্রতিদিন একই বিষয়বস্তু হয় একই ওপরে। যেমন রান্না হলে রান্নার। আর বিষয়বস্তু ঠিক রেখে আপনি অন্য ক্যাটাগরিরও আপনি ব্লগ ভিডিও দিতে পারেন। রান্নার মাঝে ব্লগ ভিডিও, ট্রাভেল ভিডিও আপনি দিতে পারেন, তবে কোনো সমস্যা নেই। তবে আপনার মেইন কাজটি ঠিক রাখতে হবে। আপনার যেহেতু ট্যাগ, তাহলে ট্যাগের বিষয়বস্তু ভিডিও বেশি থাকতে হবে। আর রান্নার চ্যানেল হলে রান্নার ভিডিও বেশি থাকতে হবে। ঘোরাঘুরি, ট্রাভেল এসব ভিডিও কম রাখবেন, কোনো সমস্যা নেই। যেটা মিক্সড কন্টেন্ট বলে, মিক্সড কন্টেন্টও আপনার চ্যানেল মনিটাইজ হয়। যেমন আমারটা মিক্সড কন্টেন্টের মধ্যে পড়ে। আমার চ্যানেলে কিন্তু মনিটাইজ হয়েছে। তবে আমি ট্যাগ ভিডিও বেশি দেই, তো ট্রাভেল ভিডিও খুব কম। এর জন্য আমারটাও মনিটাইজ হয়ে গেছে। এটা আমারটা মিক্সড কন্টেন্ট বলতেন মিক্সড কন্টেন্ট চ্যানেল। আর মেইন থিম আপনাকে যেটা বললাম যে মূল বিষয়বস্তুটা ঠিক রেখে আপনাকে ভিডিও বানাতে হবে। তারপর ২ নাম্বার, মোস্ট ভিউজ ভিডিও। সবচেয়ে জনপ্রিয় যে ভিডিওটা, আপনার যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেটি কি অরিজিনাল? সেখানে কি কোনো কপিরাইট বা গাইডলাইন ভায়োলেন্স আছে? কারণ ইউটিউব প্রথমে আপনার ওই টপ ভিডিওটি চেক করে। তাই দ্বিতীয় যে ক্যাটাগরিটা মোস্ট ভিউজ ভিডিও, এটা আপনারা সবচেয়ে বেশি করে চেক দিবেন। এটা আপনার নিজের ভিডিও কিনা, আপনার অন্যের কাছ থেকে কন্টেন্ট চুরি করছেন কিনা সবগুলি ঠিকঠাক করে তারপর আপনারা অ্যাপ্লিকেশন করবেন। ৩ নাম্বার নিউজ। ৩ নাম্বার চেক করবে তারা নিউজড ভিডিওস, মানে সাম্প্রতিক ভিডিও বা নতুন ভিডিও। আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করার ঠিক আগে ৫ থেকে ১০টি ভিডিও তারা খুব গুরুত্ব দিয়ে দেখবে এবং কন্টেন্টের মান বজায় আছে কিনা তা যাচাই করবে। তাহলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করার আগে আপনার নিউজড ভিডিওগুলি অরিজিনাল যাতে হয় সেটি লক্ষ্য করবেন। নিজের ভিডিও কপি করা বা রিউজ কন্টেন্ট যাতে না হয়। নিউজ ভিডিওগুলা ৪টা থেকে ১০টার মতো ভিডিও তারা চেক দিবে। ৪ নাম্বার যে বিষয়টা খেয়াল রাখে ইউটিউব টিম, তাদের আমরা আবেদন করার পর তারা যেটা দেখে ৪ নাম্বার বিগেস্ট পপুলেশন অফ ওয়াচ টাইম। আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে? যদি কোনো একটা ভিডিও থেকে ফেকভাবে বুস্ট করে ওয়াচ টাইম আনেন, সেক্ষেত্রে ধরা খেয়ে যাবেন। অর্গানিক ওয়াচ টাইম একমাত্র ভরসা। অর্গানিক ওয়াচ টাইম আপনার কিভাবে পূরণ করবেন? আপনারা যদি লাইভ করতে পারেন লাইভ করবেন, আর নিজের কন্টেন্ট ভিডিও বড় ভিডিওগুলি দিবেন। ৪ থেকে ৫ মিনিট বা ৭ মিনিট, ১০-১৫ মিনিটের মতো ভিডিও দিবেন, তাহলে ওয়াচ টাইম সেখান থেকেই পূরণ হবে। আর লাইভ করবেন, নো সমস্যা।
লাইভ থেকে আপনারা ওয়াচ টাইম পেয়ে যাবেন। ৫ নাম্বার ভিডিও মেটাডাটা, টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। থাম্বনেলে একটি ছবি আর ভিডিওর ভেতরে অন্য কিছু এমন ক্লিকবেট করলে মনিটাইজেশন পাবেন না। ডেসক্রিপশনে অহেতুক কমা দিয়ে হাজার হাজার কিওয়ার্ড লিখলে হবে না, এতে স্পামিং স্ট্রাইক আসতে পারে। লাস্ট যেটা দেখবে হচ্ছে চ্যানেল অ্যাবাউট। চ্যানেল অ্যাবাউট সেকশনে অবশ্যই আপনারা সুন্দর করে লিখবেন আপনি কি নিয়ে কাজ করেন, কি ধরনের ভিডিও বানান, সবগুলি আপনি লিখে দিবেন। এই ৫টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ মনিটাইজেশন বিষয়ে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকনটি বাজিয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।